নিত্যানন্দ মহারাজের নবলক্ষ ধেনুপাল ছিল বাবা। তো বলছে ভাই কানাই, তোর ওই ধেনুপাল গুলো কেউ গোঠে যাচ্ছে না, সবাই শুধু পিছু পা নিয়ে চেয়ে চেয়ে দেখছে আর বলছে আমাদের কানাই কানাই কেন আসছে না, কানাই যদি না আসে তাহলে তো আমরা কেউ উঠে যেতে পারবো না। তাই তো শ্রীরাম কেঁদে কেঁদে বলছি ভাই কানাই, ওরা পশুকুলে জন্ম পেয়েছে, কিন্তু পশুকুলে জন্ম পেয়ে কি হবে, তারা যে নিত্য কৃষ্ণ সঙ্গ করে সঙ্গ করে। তুই যেন কোনোদিন ওদের পশু বলিস না ভাই, বলিস না ভাই, জগতে যদি পশু বলিতে হয়। শ্রীরাম আমার কেঁদে কেঁদে বললেন ভাই কানাই আরে, ও ভাই কানাই রে, জগতে যদি পশু বলিতে হয়, ও ভাই তোরা ওরে আমায় বল ভাই রে, শ্রীদা পশু বলি তুই আমায় বল তারা যে নিত্য কৃষ্ণ ওরে নিত্য কৃষ্ণ হরে কৃষ্ণ সঙ্গ করে, জগতে পুষ্প বলিতে হয়। ও ভাই তোরাই আমার ওরে আমায় বল ভাই রে, ওরে যে নিত্য কৃষ্ণ ওরে যে নিত্য কৃষ্ণ ওরে সঙ্গ করে পশু বলি ও তুই আমায় আমায় বল ও ভাই তারা আকারে পশু, তারা যে স্বভাবে মানুষ, ভাইরে আকার পশু ওরা যে স্বভাবে মানুষ, তারা যে আকারে পশু, তারা আর যে স্বভাবে মানুষ, ওরা যে আকারে
পশু ওর স্বভাবে মানুষ। ও কানাই, আহা, কানাই, তারা আকারে পশু হতে পারে, কিন্তু তাদের স্বভাবটা মানুষের মতো। তারা পশু হইও তারা নিত্য কৃষ্ণ সঙ্গ করছে, আর আমরা মানব হইও একদিনের তরেও ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারছি না। তাই ভাই রে, এদেরই কানায় ভাই তোর সঙ্গ চাই, ক্ষুধা হইলে গহন কাননে খাইতে পাই। ভাই রে, আজ যদি তুই গোঠে না যাস, আমরা যে একা একা কেউ গোঠে যেতে পারবো না। কেননা গোঠে গিয়ে যখন আমরা ক্ষুধাপ্রাপ্ত হয়ে যাই, তখন তুই আমাদের ক্ষুধা তৃষ্ণা নির্মিত করিস। কিন্তু তুই যদি গোঠে না যাস, আমাদের ক্ষুধা তৃষ্ণা কে নির্মিত করবে বল? ভাই রে, একদিন আমরা গোঠে গিয়ে অজান্তে বেশ আহার করেছিলাম, কিন্তু তুই আমাদের বাঁচিয়েছিলি। ভাই রে, তুই যে মরা বাঁচার মন্ত্র জানিস, আহা, তুই যদি গোঠে না যাবি না যাস, ভাই ওই মরা বাঁচার মন্ত্রটা আমাদের শিখাইয়ে দে। কেননা গোঠে যখন আমরা গিয়ে কেউ যদি অজান্তে বেশ আহার করে, তখন মরা বাঁচার মন্ত্র তার কারণে যদি শোনাতে পারে, তাহলে মরা মানুষটাও যে জেগে যাবে। ভাই চলো না ভাই, আমরা সবাই মিলে গোঠে যাই। কেননা ভাই রে, তোর সঙ্গ করিতে করিতে যখন আমরা মায়ের কোলে ঘুমাই, ওই ঘুমের ঘরে আমরা কি করি জানিস? তবে শোন ভাই, ও মোরা স্বপনে কখনো বাবা মধুর বচন তুমি বলি না মোরা। আমারা স্বপ্নে কখনো ওরে মধুর বচন তুমি বলি নাই মোরা রে, তুমি বলি নাই মোরা। আর ওরে রে, হরে রে, আহা, বলিয়া ডাকি রে, ওরে রে, হরে রে, ওরে বলিয়া ডাকি রে। এবার গোপ শিশুরের ধারণে, গোপ শিশুরের ধারা। ওরে ওরে রে, হরে রে, বলিয়া ডাকি রে, ওরে রে, হরে রে, বলিয়া ডাকি রে, গোপ শিশু রে, ধারা রে, গোপ শিশু রে, ধারা। ও বড় শুদ্ধ শঙ্খ, ওরে ভাবে যে করি, মোরা শুদ্ধ সত্য ওরে ভাবে যে করি,
শোনিয়া কাঁধে চড়ি শুদ্ধ শঙ্খ ভাব যে করি। ও গবু কাঁধে চড়িয়ার কাঁধে করি শুদ্ধ শঙ্খ ভাব যে করি। কাঁধে চড়িয়ার কাঁধে চড়ি শুদ্ধ শঙ্খ ভাব যে করি। হরি কাঁধে চড়িয়ার কাঁধে করি শুদ্ধ শঙ্খ ভাবে করি। কাঁধে চড়িয়ার কাঁধে করি শুদ্ধ শঙ্খ ভাব যে করি। শুদ্ধ শঙ্খ ভাব যে করি। আর গোপ শিশুরে তারা রে গোপ শিশুরে তারা। এবার শ্রীরাম রাম বলছেন ভাই কানাই মোরা কাঁধে চড়ি আর কাঁধে চড়ি মোরা যে সত্য ব্রজের ভাবই করি। কেননা ভাই রে তোর সঙ্গে সঙ্গ করি আমরা যখন মায়ের কোলে গিয়ে ঘুমাই তখন ঘুমের ঘরে আমরা মা না বলি কানাই কানাই বলে ডাকি। বাবা তখন আমাদের মায়েরা বলে হরি শ্রীরাম হরি সুদাম তোমরা কোন বনে খেলা করো মা? যে বনের কানাই আমাদের কি মা ডাক হইতে বঞ্চিত করেছি, ওই কানাইকে যদি দেখতে পেতাম কানাইকে আমরা বকা দিতাম। কিন্তু আমরা কি বলি জানিস ভাই, আমরা মায়েদের কেঁদে কেঁদে বলি মাগো আমাদের ওই কানাই যে সবার গৃহে যায় না, যে গৃহে হিংসা নিন্দা মান অভিমান থাকে সে গৃহে আমাদের কানাই যায় না মা। তবে যদি কোনো ভক্ত আকুল প্রাণে ডাকার মতো ডাকতে পারে আমাদের কানাই নাই সে আর থাকতে পারে না। তাই তো এবার কানাইকে যখন কেঁদে কেঁদে বলছি ভাই কানাই ও কানাই চল না আমরা সকাল সকাল উঠে যাই, তুই কেন মায়ের কোলে বসে থাকিস? তখন কানাই বলছি ভাই রে ওরে শ্রীরাম ওরে সুদাম অগর চন্দন অঙ্গিতে লেপিলি মোর নহি তত শো, ওরে রে হরে রে আয় রে কানাই রে বলিয়া ডাকিলি দ্বিগুণ বারোই বউ। ভাই রে তোরা যখন আমায় ওরে রে হরে রে বলি ডাকিস ওই ডাকটা শুনতে বড় ভালো লাগে, তাই তো আমি ডাকের আশায় ও ভাই বসে থাকি রে। শ্রীধাম রে তোদের ডাকের আশা আমি বসে থাকি ওরে তোরা কখন আমায় ওরে রে হরে রে বলে ডাকবি? ভাই রে আমি ডাকের আশায় ওরে বসে থাকি। ওরা তোরা কখনো ওরে রে হরে রে বলে ডাকবি তোদের ডাকের আশা আমি বসে থাকি। ও ভাই ডাঙে বড় ওরে ভালো বাসি ভাই রে ওই রাকের আশা
আমি বসে থাকি রে। তোদের ডাকের লাগি আমি সোনার গলক ছাড়ি, তোদের ডাক যে বড় বড় মধুর লাগে ও তোদের ডাকে যে বড় ভালোবাসি, তাই তো ডাকি আশায় বসে থাকি। ওরা লাগে যে বড় ভালোবাসে, ডাকের আশায় বসে থাকি, আমি ডাকে বড় ভালোবাসি, ডাকের আশায় বসে থাকি, ডাকে বড় ভালোবাসি, ডাকের আশায় বসে থাকি। ডাকে বড় ভালোবাসে, তোদের ডাকের আশায় আমি বসে থাকি রে। হরি বল। তো বলছি ভাই রে, তোরা আমায় কখন হরিরি হরিরি বলি ডাকবি, সেই ডাকের আশায় আমরা বসে আছি। তোর ডাকটা শুনতে বড় ভালো লাগে, কিন্তু ভাই কি করব বল, আমি যে মায়ের ভালোবাসার কাছে ধরা পড়ে আছি। এই বলি কানাই বললেন, ওরে কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, কি করিব ওরে চিদাম, করব আমি কে, আরে কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, আরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, আরে চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, আর চূড়াবাড়ি ধরা পড়ে বসে রয়েছে, আরে চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, আর জুরাবাদি ধরা ভরে ভাষা রয়েছে, ওরে দেখ দেখ আমি ধরা পড়েছি, 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 মায়ের ভালোবাসার কাছে দেখ দেখ আমি ধরা পড়েছি, মায়ের ভালোবাসার কাছে দেখ দেখ আমি ধরা পড়েছি, মায়ের ভালো আশার কাছে ধরা ভরে আছি, মায়ের ভালোবাসার কাছে দেখ দেখ আমি ধরা পড়েছি, দেখ দেখ ধরা ভরে আছি, চোরাবাদি ধরা ভরে বসে রয়েছে, চোরাবাদি ধরা ভরে বসে রয়েছে। হরি বল। তো বলছি ভাই রে, আমি যে মায়ের ভালোবাসার কাছে ধরা পড়ে গেলাম, তাই তো কানাই কেঁদে কেঁদে বললেন, ভাই রে আমি চাই না আমার জন্য আমার মা মারা যাক, কেননা ভাই কানাই আমার কেঁদে কেঁদে বললেন, ওরে শ্রীরাম ওরে সুরাম, একদিন খাইয়াছিলাম লুকাইয়া মরিতে ছিলেন আমার মা, আমায় না দেখিয়ে